পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? অতীতে কোনো কাজ হয়েছিল বোঝালে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, তাহলে অতীতে কোনো কাজ হয়েছিল বোঝালে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো চিনব কেমন করে? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ছিল, ছিলে, ছিলাম বা তে, তো, তাম থাকবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এবার বলো, আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল। তুমি ভাত খেয়েছিলে। ইউ অ্যাট রাইস। বালকটি একটি গান গেয়েছিল। দ্য বয় স্যাং এ সং। বালকগুলি একটি গান গেয়েছিল। দ্য বয়েস স্যাং এ সং। বালকটি একটি ছবি এঁকেছিল। বালকটি দ্য বয় ড্রিউ এ পিকচার। রাহুল একটি ছবি এঁকেছিল। রাহুল ড্রিউ এ পিকচার। আমি একটি গান গেয়েছিলাম। আমি একটি গান গেয়েছিলাম, তাহলে হবে আই স্যাং এ সং। উচ্চারণটা স্যাং বলবা, ঠিক আছে? তাহলে এখানটা কি করতেছো? সাবজেক্ট কে হয় হোক, ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে? এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ। তো চিনব কেমন করে? ক্রিয়ার শেষে নি বা তেনা, তোনা, তামনা থাকবে। গঠনটা সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। বলো, আমি ভাত খাইনি। আই ডিড নট ইট রাইস। আমি স্কুলে যাইনি। I did not go to school. রোহিত স্কুলে যায়নি। Rohit did not go to school. রোহিত ভাত খায়নি। Rohit did not eat rice. তুমি বই পড়নি। তুমি বই পড়নি। You did not read book. এবার ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভের গঠন হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তুমি কি স্কুলে গিয়েছিলে? তুমি কি স্কুলে গিয়েছিলে? Did you go to school? তুমি কি ভাত খেয়েছিলে? Did you eat rice? রাম কি স্কুলে গিয়েছিল? Did Ram go to school? মিনা কি স্কুলে গিয়েছিল? Did Meena go to school? বিনা কি ভাত খেয়েছিল? Beena কি ভাত খেয়েছিল? Beena না, did Beena eat rice? বিনা কি একটি গান গেয়েছিল? Did Beena sing a song? গুড। তাহলে আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করছি তখন ভার্বের ফার্স্ট ফর্ম, এবং ইন্টারোগেটিভ যখন করছি তখনও ভার্বের ফার্স্ট ফর্ম। মনে রাখবে, তাহলে ডু, ডিড, ডাস যাই বসাও না কেন সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তো আজকে এই পর্যন্ত থাক।